এই যে কোথায় যাওয়া হচ্ছে সেজে গুজে? স্কুলে জন্মাষ্টমী আছে বলে স্কুলে এই জন্মাষ্টমী পড়ে যাচ্ছে। আরে কি স্কুলে জন্মাষ্টমী আছে বলে জন্মাষ্টমী পড়ে যাচ্ছ? এটা জন্মাষ্টমী না, এটা ধুতি পাঞ্জাবি। দেখি এদিকটা বেরিয়ে এসো, সবাইকে দেখাই কেমন লাগছে। লে বাবা, সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে শুক্রবার, ছেলেদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে। এই দেখুন না, পায়রাটা দেখতে পেয়েছে, আবার তার পেছন দৌড়াচ্ছে। তো সোমবার জন্মাষ্টমী, ওই দিন তো স্কুল ছুটি, তাই আজকে ওদের বলেছে এই সব এথনিক ড্রেস পরে যেতে, তাই জন্য ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। চলো চলো চলো। আজকে এই ডিমের ঝোল হবে, আর ওই মাছ আছে একটু। এইটা ওই মোরলা মাছেরই মতো, এর মাথা টাথা সব ওরাই কেটে একদম ক্লিন করে দিয়েছে, কিন্তু মোরলা মাছ না, এক্স্যাক্টলি নামটা আমার জানা নেই। তো এই মাছের একটু এই আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানাবো। এইটা একদম মানে সব কিছু একসাথে দিয়ে হাতে করে মেখে একেবারে কড়াইতে দিয়ে দেবো। এটা খেতে বেশ সুন্দর লাগে। ভালো করে মেখে কড়াইটা আগে একটু গরম করে নিয়েছি, আর সর্ষের তেল তো মাখার সময় অনেকটা দিয়েছি, তাই আলাদা করে সর্ষের তেল দেওয়ার কোনো দরকার নেই। একদিকে ওই মাছটা হচ্ছে, আর এইদিকে ডিমটা বানিয়ে নিই। আর একটু সয়াবিন ছিল, ওটা আমি খেয়াল করিনি। আগের দিন না সয়াবিন ভিজিয়েছিলাম, তো সেটা অনেকটা বেশি হয়ে গেছিলো, ফ্রিজে কিছুটা রেখে দিয়েছিলাম। ওই জন্য আর দুটো পটলও ছিল, তাই এই পটল সয়াবিন আলু দিয়ে এই একটা ঝোলও করে নিলাম। বাবা আয়। আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে, আমাদের মেসেজই করেছিল যেই দিন এরকম কোনো স্কুলে প্রোগ্রাম থাকে ওই দিন আধ ঘন্টা 1 ঘন্টা আগেই ওদের ছুটি দিয়ে দেয়। ওই জন্য আরও যেহেতু আগে ছুটি হয়ে গেছে, এইদিকে ধুতি পরে হাঁটতে পারছে না, সেদিকে বলছে পার্কে খেলবে। ওই জন্য একটু নিয়ে এলাম। আর কি রোদ দেখেছেন আজকে, মানে অসম্ভব রোদ। কিন্তু এই বাচ্চাগুলোর যেন গায়ে রোদও লাগে না, এরা যেন টায়ার্ডও হয় না। খেলুক, কতক্ষণ খেলবে। হোয়াট স্টোন, থ্যাংক ইউ। অন্যান্য দিন ফুল পাতা যা পায় সব এসে আমাকে দিয়ে যায়, আজকে ফুল পাতা কিছু না পেয়ে শেষ পর্যন্ত স্টোন পেয়েছে, সেটাই আমাকে দিয়ে গেল। বাহুবলী। এই দেখুন বিকেলে বেরিয়ে আজকে আমরা কি নিয়ে এসেছি। এই যে অরুণ আইসক্রিম। এই আইসক্রিমটা এত চারিদিকে ট্রেন্ড দেখেছিলাম, মানে আমি সেই খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। ফাইনালি এতদিন পর আমাদের সামনের একটা দোকানে দেখছি অরুণের আইসক্রিম পাওয়া যাচ্ছে। এর আগে একদিন একটা দুটো টেস্ট করেছিলাম, তো দেখলাম যে খারাপ নয় খেতে, ওই জন্য আজকে অনেকগুলো নিয়ে এসেছি। দাঁড়ান দেখাচ্ছি। ছেলে ওই এক এক করে সব বের করছে, দেখুন না আপনাদের দেখাবে বলে। এগুলো খেতে কিন্তু খারাপ না। এই দেখুন, এই যে মানে বিভিন্ন রকমের আইসক্রিম পাওয়া যায় এইখানে। 5 টাকা থেকে স্টার্ট হয়। আর মানে এই যে ছোট ছোট যেগুলো দেখছেন, এই যে অরুণ বাইটস বলে, এই ওপরের ওই বিস্কুটের মতোটা নয়, এই যে এই ছোটোগুলো, তারপর ওই যে গ্রিন কালারের যেটা, এগুলো সব 5 টাকার করে আইসক্রিম। এখানে খুব ভালো। আর একটা আইসক্রিম কেক নিয়ে এসছে অরুণেরই, ওইটাও বেশ সুন্দর খেতে। মানে ওই জন্য অনেক দিন পর পেয়েছি, তো মানে একসাথে অনেকগুলো নিয়ে এসেছি। আজকে দাঁড়ান আইসক্রিম দিয়ে একটা জিনিস বানাবো, আপনাদের সাথে শেয়ার করছি। দাঁড়ান, এই যে ওই কেকটা, এই যে আইসক্রিম কফি, এটাই মিক্সিতে প্রথমে একটু আমি দুধ নিয়ে নিলাম, সেটা আপনি কাপের মাপেও নিতে পারেন, আমি এমনি একটু নিয়ে নিলাম। আর এই কফি, ওই যে কোল্ড কফি যেইগুলো দিয়ে বানানো হয়, এই যে ওইটাই আমি নিয়ে আসি। তো এই কফি একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব এই যে আইসক্রিমটা। আচ্ছা, এই যে হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু সুগারও অ্যাড করেছি, কিন্তু তবে আমার মনে হচ্ছে পরিমাণটা একটু কমই হবে, দুজনের জন্য হবে না, আর একটু দাঁড়ান বানাতে হবে। এইটার মধ্যে না চকলেট সিরাপটা আমার আজকে শেষ হয়ে গেছে, একটু চকলেট সিরাপ দিয়ে তারপরে এটা দিলে আরও ওটা সুন্দর খেতে লাগে। এই দেখেছেন কমই হয়েছে একটু, ওই জন্য কাপের মাপে নিলে একদম পারফেক্ট হয়। দাঁড়ান আর একটু তবে বানিয়ে নিই। আর এর ওপরে এইটা দেওয়ার পরে আর একটু বেশি করে আইসক্রিম দিয়ে, মানে অসাধারণ এইটা খেতে লাগে কিন্তু। মানে আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, মানে ভীষণ সুন্দর লাগে খেতে। এই যে আর একটু আমার বানানোও হয়ে গেছে। এবার চলুন আমরা খাই। আর ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।